নমস্কার, অরুণালয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে রথযাত্রা। রাজ্য সরকার আজকে ছুটি ঘোষণা করেছেন, কিন্তু আমাদের মতো অ্যাডভোকেটদের আজকে আলিপুর হাইকোর্ট ছুটি থাকলেও ব্যারাকপুর কোর্টে আজকে একটা মামলা আছে। ব্যারাকপুর কোর্টে তাই অন দ্য ওয়ে যাচ্ছি। একটা ব্যাপার নিয়ে এলাম আপনাদের বলতে। অন্যান্য বছরের রথযাত্রার থেকে এবছরের রথযাত্রাটাই একটু আলাদা। এবছর যেন একটা অজানা লড়াইয়ে মেতেছে পশ্চিমবঙ্গ, বাংলা আর উড়িষ্যা। পুরী ভার্সেস দীঘা। গত বছর অবধিও পুরীতে আজকের দিনে জগন্নাথ মন্দিরের থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এদের রথের ওপর বসিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হতো। কিন্তু এবছর দীঘায় যেভাবে উনি এই লড়াইয়ে মেতেছেন, এ যেন উড়িষ্যাতে কপি পেস্টের লড়াই চলছে। দীঘা উড়িষ্যাতে যেন লড়াই করছে। আজকে কলকাতায় রাস্তায় যখন যাচ্ছি, পুরো সেন্ট্রাল এভিনিউয়ে ট্রাফিক পুলিশ বলতে নেই। আমার মনে হয় কলকাতা পুলিশের ম্যাক্সিমাম পোস্টিং হয়ে গেছে দীঘায়। বাংলার এত সমস্যা থাকা সত্ত্বেও উনি দুদিন আগে থেকে দীঘায় পৌঁছে গেছেন জগন্নাথ দেবের রথযাত্রার জন্য। ভালো কথা, কিন্তু এই প্রসাদ নিয়ে যে তোলপাড় হচ্ছে সারা বাংলায়, এই প্রসাদ সেটা হালাল না এমনি প্রসাদ, এই নিয়ে একটা তর্ক বিতর্কের জায়গা তো থেকেই যাচ্ছে। তাই এই লড়াইয়ের ভেতর আমাদের এই জগন্নাথ দেবকে না আনাই ভালো। পুরীর মতো থাকুক। পুরীর সাথে পাল্লা দেওয়ার মতো ক্ষমতা বিশ্বের কোথাও মনে হয় করার সাহস কেউ দেখাবেন না। কেন জানি না, সারা পশ্চিমবাংলার মানুষকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করছেন যে পুরীর থেকে দীঘার জগন্নাথ মন্দিরের বা জগন্নাথ, ওটা তো মন্দির নয়, জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র, তার পরিকল্পনা অনুযায়ী উনি যেটা চাইছেন সমস্ত বাংলার মানুষ সেটা কি আদৌ চাইছেন? হ্যাঁ, দীঘার পর্যটন শিল্প অনেকখানি উন্নত হয়েছে এই মন্দিরের জন্য, সেটা ভালো। কারণ পশ্চিমবাংলায় পর্যটন বলতে তো কিছুই নেই। বকখালিটা যেরকম ফাঁকা হয়ে পড়ে রয়েছে, দীঘা ছিল উইকেন্ডের মানুষের ট্রিপ ছিল, কিন্তু এখন একটা বাড়তি আকর্ষণ হয়েছে জগন্নাথ সংস্কৃতি কেন্দ্র, নট মন্দির। সেই জন্য আমি আপামর জনসাধারণ বা বাংলার জনসাধারণকে বলবো, এই লড়াইয়ে দীঘা বনাম পুরী, আজকালকার যুগে তো কপি পেস্টের যুগ। কোনো একটা অরিজিনাল কিছু হলেই সেটাকে কপি করে পেস্ট করে দেওয়া, এই কপি পেস্টের দিকে যাবেন না। যারা ধর্ম নিয়ে রাজনীতি করেন না, তাদের আমি বলবো পুরীকে পুরীর জায়গায় রাখতে দিন। পুরীর সাথে দীঘার কখনোই কিন্তু তুলনা হয় না। একটা ঐতিহাসিক যে মাহাত্ম্য আছে, পুরীর মন্দিরের যে রন্ধনশালা, যেখানে 7টা হাঁড়ি বসলে পরে তলার হাঁড়ির থেকে উপরে হাঁড়ির রান্না সবার আগে হয়, দীঘায় কি সেই রকম সম্ভব? কখনোই সম্ভব না। সেজন্য দীঘাকে দীঘার মতো রাখতে দিন। এই জগন্নাথ দেবকে নিয়ে এই লড়াইয়ে আপনারা কিন্তু সামিল হবেন না। যে যার নিজের ধর্ম নিজে রাখুন। পুরীর জায়গায় আছে, পুরীর সাথে কখনোই তুলনা করা যায় না দীঘার জগন্নাথ মন্দিরের বা রথযাত্রার। ভালো থাকবেন, সুস্থ থাকুন। জয় জগন্নাথ।